নমস্কার। আজকে সকাল আমরা কুলতলি থানার অন্তর্গত একজন ভদ্রলোক আছে, ওনার নাম হচ্ছে প্রণব প্রদীপ নাইয়া। ওনার একটা অস্বাভাবিক মৃত্যুর আমরা খবর পাই। আমরা যা করার আছে আমরা একটা অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করি। তারপরে আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যায়, এই ভদ্রলোক হচ্ছে একজন শিক্ষক। তিনি 2012 সালে পরীক্ষা দিয়ে 1 এপ্রিল 2015 সালে ইনি মুর্শিদাবাদ জেলায় বেগমবাড়ি স্কুলে উনি কর্মরত হন। পরবর্তীকালে উষাশ্রী পোর্টালের মাধ্যমে ওনার ট্রান্সফার হয়। উনি ট্রান্সফার হয়ে এখানে জয়নগরে টিএস সনাতন স্কুল বেলিয়াচন্ডিতে উনি এই স্কুলে এসে 2022 সালে ইনি এনার চাকরিটা স্টার্ট করেন। সব ঠিক ছিল। আমরা হেডমাস্টারের সঙ্গে কথা বলে যেটা জানা গেল, উনি লাস্ট স্কুলে এসেছিলেন শনিবারে 12 তারিখে, এই মাসে 12 তারিখে স্কুলের সঙ্গে ভালোই দিব্যি ছিলেন। উনি ওনার সকলের ছেলে মেয়েদের সঙ্গে একটা সিনেমাও দেখিয়েছিলেন। আর তারপরে আজকে এই সকলে এই একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে। আমরা কেস যেটা ইউডি কেস করে আমরা তদন্ত করছি, আর যেমন যেমন তদন্ততে বেরোবে আমরা ওটাকে সব ইনভেস্টিগেশন ভালোভাবে করব। আপনাদের মাধ্যমে আমরা এটাই জানাতে চাই কি এই ইস্যুটাকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে, একটা ভুয়ো তথ্য দিয়ে একটা গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে হেডলাইন্সে বলা হচ্ছে চাকরি হারার প্রথম বলি। এই হ্যাশট্যাগ, এই লোগো নিয়ে আমরা যেটা অনেক 30-40টা অ্যাকাউন্টস পেয়েছি, যেটাতে এই ভুয়ো খবর, এই গুজবটা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা হাইলি ট্রান্সপারেন্ট আছি, প্রত্যেকটা জিনিস আপনারা জানেন আমরা ভালোভাবে দেখি, ভালোভাবে ইনভেস্টিগেশন করি। আপনাদের একটাই অনুরোধ, আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ কি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার আগে একবার তথ্যটাকে ভালো করে যাচাই করে নেবেন। কোনো সন্দেহ থাকলে আমাদের কাছে যোগাযোগ করবেন, আমরা এর উত্তরটা আপনাদের ভালোভাবে দিয়ে দেবো। আর যারা যারা এটা এই অপপ্রচার, এই গুজব ছড়ানোর চেষ্টা করছে, আমরা আইন অনুযায়ী ওনাদের এগেনস্টে অ্যাকশন নেব, লিগ্যাল অ্যাকশন নেব। আপনাদের মাধ্যমে আবার বলি সকলকে, প্লিজ দয়া করে গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, আর এটাকে সেন্সেশনালাইজ করবেন না, কারণ তথ্য এটা কিন্তু ঠিক নয় যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত করা হচ্ছে। ধন্যবাদ। সাহেব, কেন আত্মহত্যা করলো ওইটা আমরা তদন্ত করে জানবো। এখন প্রাথমিকভাবে এখন কিছু বলতে পারছি না। ইনিশিয়ালি যেটা বোঝা যাচ্ছে হয়তো কোনো পারিবারিক সমস্যা হতে পারে। এখন আমরা পোস্টমর্টমের জন্য বডিটাকে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আমরা সহানুভূতি দেখিয়ে ওনাদের যা যা করার আছে আমরা কিন্তু লিগ্যাল অ্যাকশনটা আমরা করব।